নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আর কয়েকটা দিন বাদেই আমাদের এই নির্দিষ্ট সময় এবং এই নির্দিষ্ট তারিখেই পূজিত হন মা মনসা। এবং বিশেষ করে মা মনসা কিন্তু এই বিশেষ যে জায়গাগুলো বলছে বঙ্গদেশ এবং উত্তর পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মায়ের কিন্তু পুজো হয়। মা এই মনসা দেবীর কী করে তার এই বিশেষ করে তার যে উৎপত্তি বলা হয় সেটা কিভাবে হলো তার বিস্তারিত যদি জানেন তাহলে জানবেন যে একটা জিনিস যে চ্যালেঞ্জ নিতে 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 এবং আপনার যদি লক্ষ্য স্থির থাকে তাহলে আপনি সেই লক্ষ্য পরিপূর্ণ করতে পারবেনই পারবেন। আমি তার বিভিন্ন বিস্তারিত যে বিবরণগুলো রয়েছে সেটাই আজকে তুলে ধরব। এবং তার আগে বলবো, তিনি অর্থাৎ মা মনসা দেবী হচ্ছেন কাশ্যপ মুনির মানস কন্যা। কারণ গভীর চিন্তামগ্ন অবস্থায় কাশ্যপ মুনি যখন গভীর চিন্তামগ্ন অবস্থায় রয়েছেন এবং সেই চিন্তামগ্ন অবস্থায় থাকাকালীন তার মন থেকে দেবীর এই আবির্ভাব ঘটেছিলেন। তাই তিনি ছিলেন সর্পের দেবী, অর্থাৎ সাপেদের দেবী ছিলেন তিনি। এবং সেই জন্য বলা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিম বাংলা বা উত্তর পূর্ব বঙ্গ বলা হচ্ছে, উত্তর পূর্ব ভারত বা পূর্ব ভারত, এইসব জায়গাতেই কিন্তু মায়ের পুজো হয়। এবং দক্ষিণেও কিন্তু অর্থাৎ দক্ষিণ ভারতে কিন্তু মায়ের পুজো ভীষণ জাগ্রত সহকারে হয়। কারণ বলা হচ্ছে শুধুমাত্র এই পুজো করা হয় সর্প ভয় না, কিন্তু এই যে তার যে প্রতিষ্ঠা, সে নিজেকে নিজে কিভাবে প্রতিষ্ঠা করলো, এটা মানুষের একটা আলাদা কিন্তু শক্তি বহন করে নিয়ে আসে, মানসিক শক্তি। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে তার সঙ্গে সঙ্গে তো রয়েছে সর্প ভয় এবং সাপের হাত থেকে যাতে নিজেরা রক্ষা করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ যেটা বলা হয় যে সন্তান অর্থাৎ প্রজনন এবং ঐশ্বর্য লাভের কামনায় কিন্তু এই মা মনসার পুজো করা হয়। কারণ যাদের ক্ষেত্রে দেখবেন সন্তান আসছে না, খুব জাগ্রত মা, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব নিষ্ঠার সঙ্গে তার পুজো করলে, তার নির্দিষ্ট ক্রিয়াগুলো করলে সেখান থেকে আপনি কিন্তু শুভ ফল পেতে পারেন। এবং সেই জন্য বলা হচ্ছে মা মনসা হলেন নাগরাজ বাসুকীর ভগ্নী অর্থাৎ বোন, এবং তিনি হচ্ছেন ঋষি জরুৎকারুর অর্থাৎ মুনির স্ত্রী, অর্থাৎ তার সঙ্গে বিবাহ হয়েছিল ঋষি জরুৎকারুর মুনির, এবং তার স্ত্রী হিসাবে তিনি কিন্তু সেখানে ছিলেন। এবং তার অপর নাম হচ্ছে বিশ্বহরি। এবং এই বিশ্বহরি কেন হলেন, কী কারণ, সেগুলো বলবো। বিশ্বহরি বা বিশ্বহরা এবং নিত্য, এবং তার বলছে আরও কি আছে না, চিরন্তনী, পদ্মাবতী, এগুলো কিন্তু তার অপর নাম মা মনসার। দেবীর বাহন হিসাবে মা মনসা অর্থাৎ মা মনসা দেবীর বাহন হিসাবে সাপ এবং রাজহংস থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার কিন্তু বাহনের দেখা যায়। এইবার বলছে পুরাণ বিভিন্ন যে তথ্যগুলো নিয়ে আসছে, বলছে পুরাণ এবং কিংবদন্তি অনুসারে তার পিতা শিব এবং স্বামী জরুৎকারুর মুনির মনসাকে কখনো কখনো অর্থাৎ তার জরুৎকারুর মুনি অর্থাৎ তার স্বামী তাকে প্রত্যাখ্যান করেছিলেন। কীভাবে করেছিলেন সেটাও বলবো। এবং কোনো কোনো ধর্মগ্রন্থে কাশ্যপের অর্থাৎ কাশ্যপের কন্যা হিসেবে, মানুষ কন্যা হিসাবেও তার ক্ষেত্রে দেখা যাচ্ছে, আবার কখনো কিন্তু শিবের কন্যা হিসাবেও কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। এবং মনে করা হয় তার জন্ম বলে তার নাম মনসা, অর্থাৎ বলছে তার মান কি না, বলা হচ্ছে যে কাশ্যপ অর্থাৎ ঋষি কাশ্যপের মনের থেকে জন্ম হয়েছিলেন বলেই তার নাম দেওয়া হয়েছিল মনসা। এবং এটা আমরা কিন্তু বিভিন্ন পুরাণ তত্ত্ব থেকেও এটা পাচ্ছি। পুরাণে মতে ঋষি কাশ্যপ এবং নাগজননী রুদ্রকন্যা হলেন দেবী মনসা। অর্থাৎ এই দুই দেবীর যে কাহিনী রয়েছে, এবং সেই কাহিনী বলছে পুরাণ মতে ঋষি কাশ্যপ এবং নাগজননী
করদ্রুর কন্যা হলেন দেবী মনসা, এবং সর্পদেবী হিসাবে মনসার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা তার অবদান রয়েছে এবং বিভিন্নভাবে আমরা কিন্তু তার বিষয়গুলো দেখছি। তাই বলছি অথর্ববেদ এ পাওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে বলছে মা মনসা হলেন দেবাদিদেবে মহাদেবের মানসকন্যা। বিভিন্ন, আমি আবার বলছি, পুরাণ তত্ত্বে বিভিন্ন ধরনের মত রয়েছে, কিন্তু বিশেষ করে মহাভারত অনুযায়ী ঋষি জরুৎকারুর আজীবন চিরকুমার থাকার জন্য এখানে মহাভারতের বিভিন্ন তথ্য রয়েছে, সেগুলোও নিয়ে বলবো। কারণ বলছে জরুৎকারত আজীবন চিরকুমার থাকবে বলে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঋষি জরুৎকারত। এবং তিনি একদিন চলতে চলতে গভীর জঙ্গলে পৌঁছে যান, এবং সেই গভীর জঙ্গলে পৌঁছে গিয়ে দেখেন যে কিছু মানুষ তার পাগুলো ওপরে গাছে বাঁধা রয়েছে, মাথা নিচের দিকে ঝুলছে। তো এই মতো অবস্থায় তিনি জানতে পারেন যে ওগুলো অন্য কোনো মানুষ না, তার পূর্বপুরুষগণ। কারণ সেই পূর্বপুরুষদের যে শ্রদ্ধা কার্য যে আমরা করি বা পারলৌকিক যে ক্রিয়াগুলো করা হয় সেটার সঠিকভাবে সম্পন্ন হয়নি, এবং সেই সঠিক সম্পন্ন না হওয়ার জন্য তাদের কি না মুক্তি লাভ হচ্ছে না, তার মুক্তিতে বাধা হচ্ছে, সে স্বর্গ লাভ করতে পারছে না। তখন সেই পূর্বপুরুষগণ সেই মতো অবস্থায় সেই ঋষি জরুৎকারণ মুনিকে আদেশ করেন কি না, তুমি বিবাহ করো এবং তোমার সন্তানরা যাতে আমাদের মুক্তি লাভ হয় তার জন্য সে কি করবে না, সে শ্রদ্ধা কর্ম সঠিকভাবে করবে, যাতে আমরা পরবর্তীতে পরলোক গমন করতে পারি, স্বর্গ লাভ করতে পারি। না তো আমরা এইভাবেই এরকম কষ্টেই থাকবো এবং সেটা তোমার জন্য শোভনীয় না। তখন এই ঋষি জরুৎকারত তখন সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি পূর্বপুরুষদের উদ্দেশ্যের জন্য তাদের সঠিক মানে তাদের যে দিশা, তারা যেটা চাইছে তার যথাযথ মর্যাদা অনুযায়ী আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে পালন করব। এবং তিনি সেখান মতো অবস্থায় কিন্তু বিবাহ করার জন্য মনের থেকে একটা স্থিতি অবস্থা নিয়ে আসলেন, এবং নাগরাজ বাসুকীর ভগ্নী অর্থাৎ বোন মনুষার সাথে কিন্তু বিবাহ সূত্রে আবদ্ধ হলেন এই জরুৎকারত। কিন্তু সেখানে শর্ত ছিল, কিন্তু সেই শর্ত তিনি দিয়েছিলেন যে আমার কোনো রকমের আদেশ যদি আমার এই স্ত্রী অর্থাৎ মনসা দেবী তিনি যদি অমান্য করেন তাহলে তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকে বিতাড়িত হবে। এবং সেই মতো অবস্থায় সেই নিয়ম মেনেই কিন্তু সেই বিবাহ হয়েছিল, এবং সেই তাদের যে সন্তান এসেছিল সেই সন্তানের নাম অর্থাৎ এই জরুৎকারত আর ঋষি জরুৎকারত মুনি এবং তার সঙ্গে সঙ্গে মনসার যখন বিবাহ হয় এবং তাদের যে সন্তান আসে সেই সন্তানের নাম হচ্ছেন আস্তিক। এবং পুরাণ অনুযায়ী বলছে পিতা ঋষি কাশ্যপ এবং তার কন্যা মনসার সাথে ঋষি জরুৎকারতের বিবাহ যখন সম্পন্ন হয়, এবং এই বিবাহ সম্পন্নের পর শর্তগুলো তো আপনাদেরকে বললাম, এবং সেই শর্ত অনুযায়ী একদিন কি করছেন না ঋষি জরুৎকারত তিনি তার স্ত্রীকে বলেন যে আমি নিদ্রায় যাচ্ছি, এই মতো অবস্থায় যদি কোনো রকমের অর্থাৎ আমার যে নির্দিষ্ট যে সময় আমি পুজো পাঠ করি সেই নির্দিষ্ট সময় পুজো পাঠের মধ্যে যদি আমার ঘুম না ভাঙে বা নিদ্রা থেকে যদি আমি বেরোতে না পারি তাহলে আমাকে অবশ্যই যেন সেখানে ডেকে দেওয়া হয়। কিন্তু মা মনসা তিনি সাপেদের দেবী, এবং সেই সাপেদেরকে বিভিন্নভাবে আলগে রেখেছেন, এবং তাদের লালন পালন করতে গিয়ে এই উপদেশটা তিনি ভুলে গেছেন কখন, এবং সেই সময়টাও পুজোর সময়টাও পার হয়ে গেছে, এবং তার স্বামীর সেই ঘুম তিনি ভাঙাতে পারেননি। এই মতো অবস্থায় তিনি যখন জেগে যান অর্থাৎ ঋষি জরুৎকার তিনি যখন জেগে দেখেন যে সময় পার হয়ে গেছে পুজোর, তখন প্রচণ্ড রেগে গিয়ে তিনি কিন্তু সেই ক্রোধে মনসা দেবীকে প্রত্যাখ্যান করেন। এবং যদিও কিছু কালে পরে দেবতাদের অনুরোধে এবং সমস্ত দেবতাদের অনুরোধে ঋষি জরুৎকারক পুনরায় কিন্তু মনসাকে গ্রহণও করেছিলেন।
তো এই মতো অবস্থায় এইগুলো তো রয়েছে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন তথ্য রয়েছে, পুরাণের বিভিন্ন কাহিনী রয়েছে। বলছে সর্পকুলের পৃথিবীর বুকে থেকে সম্পূর্ণরূপে নিস্তব্ধ করে দেওয়ার জন্য একটা মহাযজ্ঞ আয়োজন করা হয়েছিল। কোথায় করেছিল না, সর্পকুলে করেছিল। এবং এই আয়োজন করেছিল কি না, বলছে জনমগ্নেয় রাজা। এবং এই যে মানে সমস্ত পৃথিবীর থেকে সাপকে নির্মূল করে দেওয়ার জন্য। কিন্তু মনুষ্যপুত্র আস্তিক তখন সমগ্র সর্পকুলকে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। এবং এই আস্তিক তিনি হচ্ছেন কে না, মনুষা দেবী এবং অর্থাৎ তার পিতা ছিলেন জরুৎকারুৎ, তার কিন্তু তাদের সন্তান। তারা কিন্তু সর্পকুলকে বাঁচিয়েছিলেন, কারণ সেখানে একটা ধ্বংসলীলা করার চিন্তাভাবনা করেছিলেন। আগুনের ললিহান শেখা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন পৃথিবীকে। এবং তার কারণে সর্পরা অর্থাৎ কীট পতঙ্গ যেগুলো রয়েছে তারাই তো সব থেকে বেশি রকমের ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি একটা দেখুন, জঙ্গলে যদি কোনো কারণে আগুন লেগে যায়, দেখবেন জঙ্গলের পশু পাখি জীব জানোয়ার যত রকমের কীট পতঙ্গ রয়েছে তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং সেরকম একটা পরিকল্পনা করেছিল সারা বিশ্ব ধরে। এবং সেইটা কিন্তু প্রতিহত করেছিল এই মা মনসা দেবীর সন্তান এবং ঋষি জরুৎকারুন মুনি, তার একমাত্র সন্তান সেই আস্তিক কিন্তু সেখান থেকে সেই ধ্বংসাবেশ থেকে রক্ষা করেছিলেন। এরপরে দেবাদিদেব মহাদেবের পরামর্শ অনুযায়ী এখানে আরও বিশেষ বিশেষ কিছু কাহিনী রয়েছে। বলছে যে প্রথমত মূলত একজন লৌকিক দেবী হিসাবে এই দেবী মনসা, দেখুন তার লাইফটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আপনি যদি দেখেন তার সমস্ত যে মঙ্গল কাব্য, পৌরাণিক বিভিন্ন কাব্য রয়েছে, মনসা কাব্য রয়েছে, তাহলে সেখানে দেখবেন এই নারী কিন্তু সর্বদাই চ্যালেঞ্জ সম্মুখীন করেছেন, নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এবং সেই লক্ষ্য পরিপূরণ করার চেষ্টা করেছেন। প্রথমত সেই জন্য এই অলৌকিক দেবী হিসাবে নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে তার প্রথম প্রচলন ছিল। পরবর্তীকালে উচ্চবর্ণীয় হিন্দু সমাজে মা মনসার পুজো প্রচলন করা হয়। কখন হয় সেটাও পরে বলবো, কারণ এখানেই কিন্তু রয়েছে, তখনই সেইখান থেকে কানেকশন পাচ্ছে চাঁদ সওদাগর। অর্থাৎ খ্রিস্টীয় 14 শতাব্দী নাগাদ মনসাকে শিবের মানস কন্যা রূপে কল্পনা করে তাকে শৈব ধর্মে অন্তর্ভুক্ত করা হয়। এই সময় থেকেই প্রজনন এবং বিবাহ রীতি দেবী হিসাবেই, অর্থাৎ ওই যে সন্তান এবং তার সঙ্গে সঙ্গে বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা, বিভিন্ন ধরনের সমস্যা, তাহলে সেই রীতি মেনে তাকে কিন্তু সেই দেবী হিসাবে তাকে স্বীকৃতি লাভ দেওয়া হয়, কারণ এটা শিবের মানস কন্যা হিসাবে এবং শিবের আশীর্বাদ তার ওপর রয়েছে বলে সবটা ক্ষেত্রে কিন্তু সেই শিবই কিন্তু সর্বদা। এবং কিংবদন্তি অনুযায়ী বিষ পান করলে মনসার মধ্যে তার সঙ্গে, অর্থাৎ বলছে যে এখানে আরও বিষয় কিছু রয়েছে। বলছে কিংবদন্তি অনুযায়ী শিব বিষ পান করলে, দেখুন এই যে শ্রাবণ মাসে দেবতার এবং অসুরদের সঙ্গে যখন তারা যৌথভাবে যে সমুদ্র মন্থন করলো, এবং সেই সমুদ্র মন্থনে, কারণ এখানে একটা জিনিস জানবেন যে দেবতারা এবং রাক্ষসদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ছিল, কিন্তু একসময় তারা যখন শ্রীহারা হয়ে যাচ্ছিল, সর্বশান্ত হয়ে যাচ্ছিল, তখন কিন্তু তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে এই সময় যারা সমুদ্র মন্থন করে তারা কিছু রত্ন পাবে এবং সেই রত্ন তাদেরকে কিন্তু কাজে লাগবে, অর্থাৎ অর্থাৎ লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, যেটা সেই লক্ষ্মী আবার পুনরায় ফিরে আসবে। এবং তার জন্য কিন্তু সমুদ্র মন্থন করেছিল এবং সেখানে 14টা রত্ন উঠে এসেছিলো এবং সেখানে বিষ কিন্তু গরল, অর্থাৎ সেখানেও কিন্তু সেই বিষও উঠে এসেছিলো এবং সেই বিষকে কিন্তু শিব কিন্তু সশরীরে তিনি সেক্ষেত্রে কিন্তু তার কণ্ঠে ধারণ করেছিলেন। এবং এটা তো রয়েছে, এবং শিবের এই যে বিষ পান করলেন এবং সেখানে মনসার মধ্যেও সঞ্চার হলো, সেই মনসার মধ্যে সেটা সঞ্চার হয়, কারণ শিবের মানস কন্যা হিসাবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই মনসাকে উল্লেখ রয়েছে। সেই থেকেই তিনি
বিষহরী নামে পরিচিত। এই মনসা দেবীর আর এক নাম হচ্ছেন বিষহরী বা বিষহরা, এবং তার জনপ্রিয়তা ক্রমে দক্ষিণ ভারতে কিন্তু বিশেষভাবে প্রসারিত হচ্ছিল। পরবর্তীকালে মা মনসার পুজো কর্ম শৈব ধর্মের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাতেও অবতীর্ণ হয়, অর্থাৎ শৈব ধর্মের যারা রয়েছে, শিবের যারা ভক্ত, তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়। শিবের মানস কন্যারূপে মনসার যে জন্ম কাহিনীগুলো রয়েছে খুব ভীষণভাবে এগুলো কিন্তু পরিলক্ষিত। এর মধ্যেই হিন্দু ধর্মের এই যে শিব কী করলেন না, শিব বলছে এখানে বললেন শিব তাকে কি বললেন, মনসা দেবীকে বললেন যে তুমি কৃষ্ণের আরাধনা করো। কৃষ্ণের আরাধনের উপদেশ দিলেন মনসা দেবীকে, এবং মনসা কি করলেন না কৃষ্ণের আরাধনা করলেন, এবং কৃষ্ণ তুষ্ট হয়ে তাকে সিদ্ধি প্রদান করলেন এবং মর্তলোকে তাকে দেবীত্ব প্রতিষ্ঠা করার উপদেশ দিলেন। তিনি কিন্তু এটা কৃষ্ণের থেকে পেয়েছিলেন, এবং সেই দেবীত্ব আরাধনার যে উপদেশ যখন দিলেন তখন দেবাদিদেব মহাদেব তাকে পরামর্শ দিলেন যে মনসাকে মর্তলোকে নেবে আসতে, এবং মর্তলোকের মানব ভক্ত সংগ্রহের উদ্দেশ্য দেন, অর্থাৎ মানুষ সংগ্রহ করো বলে না, মানুষের সংগ্রহ করো, মানুষের সান্নিধ্যে যাও, মানুষের অর্থাৎ বলে জনগণকে সেবা শুশ্রূষা করো, জনগণের কিন্তু মন জয় করার চেষ্টা করো। এবং সেক্ষেত্রেও কিন্তু এই শিব কিন্তু মনসাকে দিয়েছিলেন, বলেছিলেন তুমি মর্তলোকে ফিরে গিয়ে মানুষের সঙ্গে থাকো। কিন্তু প্রথম দিকে মানুষ তাকে কিন্তু উপহাস করে, এখান থেকে তার চ্যালেঞ্জ শুরু হয়, জীবনের ঘাত প্রতিঘাত শুরু হয় মনসার। কিন্তু যারা ক্ষমতার বলছে ক্ষমতাকে অস্বীকার করলেন, তাকে নিয়ে উপহাস করলেন, তাদের জীবন কিন্তু দুর্বিষহ করে দিয়েছিলেন। তার মধ্যে কিন্তু একটা হিংস্র ভাবও ছিল, কারণ তাকে ক্ষতি করছে, তাকে উপহাস করছে, সে কিন্তু তার বদলা নেওয়ার জন্য কিন্তু সে আপ্রাণ চেষ্টা করেছে। এটাও কিন্তু মনসা দেবীর মধ্যে রয়েছে, বদলা নেওয়া, এবং তাদের জীবনকে দুর্বিষহ করতে শুরু করলেন, এবং বাধ্য হয়ে তারা কিন্তু মনসার সান্নিধ্যে আসলেন, মনসার পায়ের কাছে পড়লেন, পুজো করলেন। এই মতো অবস্থায় চলছেন। এমনকি তিনি অন্য সম্প্রদায়ের মানুষকেও কিন্তু তারা নিজের আয়ত্তে করে নিয়েছিলেন এবং নিজের ভক্ত হিসাবে তুলে ধরেছিলেন। কিন্তু চরম শৈব অর্থাৎ শিবের পূজারী তিনি কে ছিলেন, চাঁদ সওদাগর। কিন্তু শিব কিন্তু বলেই দিয়েছিলেন যে তুমি মর্তলোকে গিয়ে চাঁদ সওদাগরের পুজো যতক্ষণ না গ্রহণ করবে ততক্ষণ তুমি মর্তলোকে কোনোভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না, এবং তুমি দেবীত্ব লাভ করতে পারবে না। সেদিনকে মর্তলোকে চাঁদ সওদাগরের অর্থাৎ শৈব ধর্মের চাঁদ সওদাগর তিনি যেদিনকে তোমার পুজো করবেন সেই দিন থেকে তুমি দেবীত্ব পাবে এবং মর্তলোকে প্রতিষ্ঠা লাভ করবে এবং দেবতাদের সান্নিধ্য পাবে, এবং এই জায়গাগুলো তুমি সমস্ত দেবতাদের যা যা পায় সেগুলো তুমি পাবে। তাহলে সেই উদ্দেশ্য, তার টার্গেট ছিল এটাই। তো সেই টার্গেট, সেই লক্ষ্য নিয়ে কিন্তু তার জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছে। তাই বলছে চরম শৈব চাঁদ সওদাগর তার পুজো করতে রাজি হন না। দেবী মনসা মর্তলোকে তার যত রকমের সফলতা ছিল, চাঁদ সওদাগরের সমস্ত সফলতা, সাত সম্পত্তির থেকে আরম্ভ করে তার ব্যবসা, তার যানবাহন সমস্ত ধ্বংস করে দিয়েছিলেন। তার 6 সন্তানকেও ধ্বংস করে দিয়েছিলেন, মৃত্যুশয্যায় মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিল তারা। তবুও কিন্তু চাঁদ সওদাগর তার পুজোতে রাজি হয়নি, তাকে একটা কীট পতঙ্গ বলে ভাবতেন চাঁদ সওদাগর। এই মতো অবস্থায় তিনি কি করলেন, তার কিন্তু চাঁদের সংকল্প করেছিলেন যে তিনি মনসাকে কোনোভাবে পুজো করবেন না, এবং এইভাবে তিনি ভয় দেখিয়েও কিন্তু চাঁদ সওদাগরের পুজো গ্রহণ করতে পারেননি। শেষে মনসা কী করলেন, ইন্দ্রের রাজসভায় সেখানে পৌঁছালেন, এবং সেখানে 2 নর্তকী ছিলেন, একজন নর্তক এবং নর্তকী, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, এবং এদের ষড়যন্ত্র করে তাদেরকে কিন্তু সেখান থেকে নির্বাসন করলেন, এবং এদের নাম ছিল অনিরুদ্ধ এবং আরেকজনের নাম ছিল উষা। ষড়যন্ত্র করে তাদের যে নর্তক অর্থাৎ সেই নাচ
নাচকে ব্রহ্ম তৈরি করলেন এবং সেখানে দেবতারা অসম্মানিত হলো এবং তাদেরকে প্রত্যাখ্যান করা হলো এবং তারা কি করলো, পরবর্তীতে জন্মগ্রহণ করলো এই কিন্তু মর্তলোকে। এবং এই জন্মগ্রহণ করে তারপরে কি সেখানে কি হচ্ছে, এখানে কিন্তু একজন জন্মগ্রহণ করলো লক্ষিন্দার, আর একজন জন্মগ্রহণ করলেন কিন্তু উষা যিনি ছিলেন সেটা হচ্ছেন বেহুলা। এবং তারা জন্মগ্রহণ করলেন কোথায় না, লক্ষিন্দার হয়ে তার সপ্তম পুত্র হয়ে চাঁদ সওদাগরের কিন্তু পুত্র হয়ে কিন্তু জন্মগ্রহণ করলেন, আর উষা লক্ষিন্দার হয়ে জন্মগ্রহণ করে তাদের মধ্যে দুজনের বিবাহ হলো। এবং এই বিবাহের পরেও কিন্তু সেখানে কিন্তু সেই চাঁদ সওদাগরকেও কিন্তু সপ্তম পুত্রকেও ধ্বংস করলেন কি মনসা দেবী। এবং এই মনসা দেবী কী করলেন, যা তার সপ্তম পুত্র লক্ষিন্দারকে ধ্বংস করার পর, হত্যা করার পর, সেই সপ্তম পুত্রকে নিয়ে অর্থাৎ তার সেই উষার সেই লক্ষিন্দার স্বামীকে নিয়ে সে কিন্তু চলতে শুরু করলো কোথায় না, সেই তার ধ্বংস অর্থাৎ স্বর্গলোকের উদ্দেশ্যে চলতে শুরু করলো। এবং সেখানে গিয়ে কিন্তু সেই যাতে তার স্বর্গলোকে তার স্বামীর জীবন ফিরে পায়, সেই জন্য সে সেখান থেকে একটা মানে উপদেশ পেল এবং সেই উপদেশ নিয়ে এসে মর্তলোকে অর্থাৎ সেই মর্তলোকে ফিরে আসলেন এবং তার শ্বশুর মশাইকে বললেন চাঁদ সওদাগরকে কি না, তুমি মা মনসা দেবীকে পুজো করো এবং তোমাকে করতে হবে, তুমি করলে আমার স্বামী আমি ফিরে পাবো। এবং সেখানে কিন্তু একটা বড় রকমের একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি করলেন এবং ঠিক ঘুরিয়ে মা মনসা দেবী এই উষা অর্থাৎ এই বেহুলার মাধ্যমে কিন্তু চাঁদ সওদাগরের সেই পুজো গ্রহণ করেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত বাঁ হাত দিয়ে মনসা দেবীর পুজো করেছিলেন। বললেন যে আমি ডান হাতে শিবের পুজো করি, আমি বাঁ হাত দিয়ে ছাড়া তার পুজো করব না, এবং না তাকিয়ে তার দিকে সেই ফুল দান করেছিলেন এবং সঙ্গে সঙ্গে সেই পুজো গ্রহণ করেছিলেন মা কিন্তু মনসা। এবং তারপর থেকে তিনি দেবীত্ব কি অধিকার পেলেন এবং তারপরে তার স্বর্গে স্থান হলো। এবং এইখান থেকে পরবর্তীতে চাঁদ সওদাগরের সমস্ত সম্পত্তি তিনি ফিরে পেয়েছিলেন, তার সন্তানদেরকে ফিরে পেয়েছিলেন এবং বেহুলাও কিন্তু তার স্বামীকেও তিনি লক্ষিন্দারকেও ফিরে পেয়েছিলেন। এই হচ্ছে কাহিনী। অর্থাৎ এই কাহিনীর মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে, যেটা হচ্ছে চ্যালেঞ্জ এবং তার সঙ্গে সঙ্গে দৃঢ়তা, স্থির অবস্থা এবং নিষ্ঠা, এবং তার সঙ্গে সঙ্গে মা মনসা দেবী তিনি হচ্ছেন সন্তানের কারক, অর্থাৎ বলা হচ্ছে প্রযোজন এবং তার সঙ্গে সঙ্গে সম্পত্তি, স্থির এবং সুখ শান্তি সবগুলো কিন্তু নিয়েই রয়েছে এই মা মনসা দেবীর মধ্যে তার শক্তি। সেই জন্য মা মনসা দেবীর পুজো অবশ্যই করবেন। এবং এই সেক্ষেত্রে কিন্তু এই আগামী এটা প্রত্যেক বছরের এই নির্দিষ্ট সময় শ্রাবণ মাসের শেষ ডেটে 32 শ্রাবণ হয় এবং 18 কিন্তু আগস্টে এই পুজো হয়। এবং এই পুজোর নিষ্ঠার সঙ্গে বিভিন্ন জায়গায় পুজো হয় এবং পূর্ব ভারত, দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতে এটা খুব নিষ্ঠার সঙ্গে পুজো হয়। এবং আপনারাও যারা যারা মনে করছেন অবশ্যই এই পুজোতে অংশগ্রহণ করবেন, পুজো করবেন। এবং যাদের সন্তান আসছে না, বিশেষ করে এই নির্দিষ্ট দিনে দুধ কলা অবশ্যই একটা নির্দিষ্ট কিন্তু বাটিতে করে মায়ের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে আসবেন, না যেখানে পুজো হবে দিয়ে আসবেন। তাহলে সেক্ষেত্রে দেখবেন সেই সন্তানের জায়গা বা আপনার শুভ যে কামনা বা শুভত্ব যে জায়গাগুলো ফিরে পাবেন। কারণ আমাদের শরীরেও কিন্তু তার একটা নির্দিষ্ট রয়েছে, 7 পয়েন্ট বলা হয়, 7টা চক্র রয়েছে এবং সেই তার মধ্যেই অবস্থান করছে এর নির্দিষ্ট কাহিনীগুলো। আমি এগুলো আর বিস্তারিত বললাম না, কারণ আমি বারবার বলি প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা তাদের নির্দিষ্ট প্রতিকার, প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা সমস্যার মধ্যে ছিল, বর্তমানে কতটা ভালো জায়গায় রয়েছে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো যাতে প্রত্যেকের খুব শুভ হয়, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা
কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে। আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস।
আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যায় জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাকাছি দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।